এই মমিতা যে কোম্পানিটা আছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। আমি আইন শৃঙ্খলা কমিটি একবার মিটিং এ কথা উঠাইছি, উঠানোর পর এরা এই যে যুবদল তার সায়ের শেল্টার দিয়া এটা চালায়। আর যে কালা হইলো আগে আজমুসলের কেশিয়ার ছিল, অন হইলো সাহেদের কেশিয়ার। এই কেশিয়ারের লগে আজমুসলাম যোগাযোগ আছে। তারা নাকি মালিক সমিতির নাম বইলে আর এলাকার লোকজনের নাম বইলে আর টাকা আয় না খাইয়া ফেলা। এরা নেতা কর্মীরা বা লোকেরা এলাকার বাস সমিতি যায় না, তাকে ডাকাইছে না জানানে। তারা বলছে যে এমনি অবৈধ গাড়ি চলে, আবার সে টাকায় না খাই লাগবো। তারা নাকি তাদের এই খোঁজাখুঁজি করছে। এই খোঁজাখুঁজির পর তারা এই সময় কথা না কি কথা ফার্স্ট নিউজ করছে যে ডিজিএম আমি ডাইটাই না, আমার মেয়ের বিয়ে দিন একটা ঠাল্লা যে কথা বলছে আল্লাহ যেন ওর মুখ বন্ধ করে দেয়, ওর 14 গোষ্ঠীর প্রতি আল্লাহ ঠালা পাড়া দেয়। আমার মেয়ের বিয়ের দিন রাত কটা পর্যন্ত আমার সাথে, রাত 9টা 9:30 পর্যন্ত আমি লড়ার সময় নাই যে আমি ওদিনে নাকি ডিজিএম চাই না 1 লাখ টাকা চাঁদা দাবি। তো ডিজিএম যদি চাঁদা দাবি করতো, ডিজিএম আমার দেখছে, চিনে, জানে কোথায় দিয়ে ডেকে আনলাম, কেমন ডেকে আনলাম। ডিজিএ তো বলে আমি টিউবওয়েলে দেখি না, জীবনে চিনিয়ে নাই, তার নামই শুনছি। আর তার যে সে এটা নিন্দা জেনেছে, তার নিয়ে যে ধরনের একটা অসম্মানিত করলো, এটা আমারই তো লজ্জা লাগতেছে। এটার আমি প্রতিবাদ জানাই। আমার কোথায় প্রতিবাদ দিতে হবে এটা বলো। এখন কথা হলে এই গ্রুপটাই যে কালা হাজম উসমানের খাসলো না, আমাদের শহরে যে বিভিন্ন মিছিল হচ্ছে কালা পশা করে দিয়া, তার বাইক তো কদিন আগে অ্যারেস্ট হয়েছে, তাদের যদি মিছিল মিটিং করা। এখন 25শে জুন পুরা বাংলাদেশে আওয়ামী লীগ একটা পরিকল্পনা নিচ্ছে, সেটা নারায়ণগঞ্জ পরিকল্পনা নিচ্ছে। এখন এই ফেসিলের দোষরা, উসমানের গডফাদাররা, বিএনপির মধ্যে গাফরিদের উসমানের দালালরা, কিছু কতিপয় কিছু সাংবাদিক আছে যারা উসমানদের দালালি করেনি এবং ব্যবসায়ী, তারা ঐক্যবদ্ধ হইয়া আমাকে স্তব্ধ করার জন্য, আমাকে রাজপথ থেকে বিরত রাখার জন্য, উসমানদের বিরুদ্ধে কথা যেন না বলি তার জন্য এই একটা মিথ্যা এবং ষড়যন্ত্র। আমি মিথ্যা ষড়যন্ত্র, এটা ডিজিএম এর কথা, ডিজিএম এর সাথে ফোনে সাংবাদিকরা কথা বলছে, ডিজিএম তাদেরকে অস্বীকার করছে যে না এ তো কোনো ঘটনা ঘটে নাই। তাহলে ডিজিএম যদি অস্বীকার করে তাহলে কালাকে, তাহলে কালা যেহেতু কথাটা বলছে অবশ্যই আজম উসমানের নির্দেশে তার পরিকল্পনার কথা বলছে, এটাই তো বোঝা যায় যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। অতএব আমি দেশবাসীর কাছে, না আমাদের প্রশাসনের কাছে, সাংবাদিক মহলের কাছে, সুধীর সমানের কাছে বিচার চাই। যদি আমি যথাযথ বিচার না পাই যে কালা কে সাহেব কে কি, তাহলে এটার বিচার আমি নিজাতে করব।